বানপিরিয়ড প্রায় শেষের পথে, এবার সমুদ্রে যাওয়ার পালা। তার আগে চলছে জোরদার প্রস্তুতি। মাঝে মাত্র আর কটা দিন বানপিরিয়ড শেষ হলেই সমুদ্রে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে মৎস্যজীবীদের মধ্যে। দীঘা, শঙ্করপুর সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার প্রস্তুতি শুরু। বানপিরিয়ড কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় পূর্ব মেদিনীপুর জেলা সামুদ্রিক মাছ শিকারের অন্যতম ক্ষেত্র। এই জেলায় উপকূলবর্তী অঞ্চলের মানুষজনের মূল জীবিকা সমুদ্র বা নদীতে মাছ ধরা। কেউ নিজে নৌকায় করে নদীতে মাছ ধরতে যায়, কেউ বা অন্যের ট্রলারে মৎস্যজীবী। শুধুমাত্র 2 মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই নদী আর সমুদ্র তাদের ঘরবাড়ি হয়ে ওঠে। এই 2 মাস নদী বা সমুদ্রে মাছ ধরার বানপিরিয়ড প্রায় তার শেষের পথে। সমুদ্রে যাওয়ার প্রস্তুতি মৎস্যজীবীদের মধ্যে। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষের প্রধান জীবিকা নদী বা সমুদ্রে মাছ শিকার। পূর্ব মেদিনীপুর জেলা অন্যতম সামুদ্রিক মাছ আরোহণের ক্ষেত্র। প্রায় সারা বছর নদীতে বা সমুদ্রে মাছের খোঁজে মৎস্য শিকারীরা নৌকো ও ট্রলার নিয়ে পাড়ি দেয়। তবে প্রতি বছর এপ্রিল মাসের 14 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত সমুদ্র বা নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে। সমুদ্র ও নদীতে মাছ শিকারের বানপিরিয়ড কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। প্রজননের জন্য এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। 14 জুন শুক্রবার উঠছে মাছ ধরার নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবীদের মধ্যে। গভীর সমুদ্রে রূপালী শস্যের আশায় পাড়ি দেবেন মৎস্যজীবীরা, আর তাই এখন ব্যস্ততা তুঙ্গে। 2 মাস বন্ধ থাকার পর আবারও গভীর সমুদ্রে পাড়ি দেবে শয়ে শয়ে ট্রলার। আর তাই ট্রলারের রং করা থেকে তেল ভরা, বরফ মজুত প্রত্যেকটি কাজই সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। জালের বাঁধন যাতে কোনোভাবে আলগা না হয়, সেই কারণেই শেষ মুহূর্তে জালের গিঁটটা আরো শক্ত করে বেঁধে নিচ্ছেন মৎস্যজীবীরা। মা কালী, জয় মা দুর্গা, এব্বি মহামায়া নামে বিভিন্ন ট্রলারে চলছে পুজো দেওয়ার পালা। দীঘা, রামনগর, খেজুরি, মহিষাদল, কোলাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় 2000-এরও বেশি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দেয় মাছ শিকারের আশায়। শেষ মাছ শিকারের মরশুমে অন্যান্য মাছ বহুল পরিমাণে পেলেও সেভাবে ইলিশের দেখা পায়নি, কিন্তু এবার ইলিশের আশায় আবারও সমুদ্রে পাড়ি দেবে মৎস্যজীবীদের ট্রলার। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিং রিপোর্ট, লোকাল 18 বাংলা।